রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তানভীর রাই। যারা আপনারা অনেকে আমাকে তহিদ আফ্রিদি চামচা অথবা তহিদ আফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন। তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি। আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে। তো আমি গতকালকে না, লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে 28 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, সব কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে। তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব। আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই। শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন 2বার ওনার সাথে যোগাযোগ হয়েছে। একবার হচ্ছে ওনার অফিসে গেছিলাম, হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে। আচ্ছা ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটার সম্পর্ক আপনারা জানতে পারবেন। এই ছাড়া একবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন, এছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই, কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই। কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না, আমার পরিবারের উপরে চাপ আসতেছে, আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে। আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে আমার বলতেই হবে, আমাদের তহিদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না। আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না, আরো 10 জন 15 জন আছে, তাদের নিয়ে কথা বলেন না কেন? সারাক্ষণ আমার নিয়ে পড়ে আছেন কেন? আমি তো এটা বুঝতেছি না। আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি, ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে। তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি 1 সপ্তাহ হয়েছে। এই 1 সপ্তাহ আমি সিআইডির আন্ডারে ছিলাম। আমার মোবাইল, আমি নিজে কোথায় যাই, কখন কি করি না করি, সব কিছু আমার সিআইডির আন্ডারে। ইভেন আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে, এগুলো ইয়া। তো আমার যেমন কি হয়েছে আমি তো আপনাদেরকে বলি, ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল 12টা কি 1টা দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে। বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে, ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সদর ভাই দোকানে, সদর ভাই দোকানে সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমার মোবাইল ট্র্যাক করা হয়েছে, আমার মোবাইলে সবকিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি। ইভেন এরপরও প্রতিদিন আমাকে ধরা হয়েছে। তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম, আমেরিকান আমার বড় ভাই আছে হিমেল ভাই, তারপর ইলিয়াস ভাই, ওনাদের ভিডিও দেখছিলাম। ওনারা ওইটার মধ্যে যখন আমার জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না। ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমরা দেখেন নাই, লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন। হ্যাঁ উনি আমার ভাই, উনি আছে, উনি ওনার মতো আমরা আমার মতো, উনি ওনাদের মতো কাজ করছে, আমরা আমাদের মতো কাজ করতেছি। ওনার সাথে আমার প্রায় 1 বছর 2-3 মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে বা স্যাররা তো আমার অল টাইম তদন্তের মধ্যে রাখছে। ওনারা তো দেখছে উনি যদি আমার নোয়াখালী বাড়িতে যাইতো ভাই আমি নিজে জানি না। আমি তো পুলিশের কাছে, আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছে জিম্মি বলতে ওনারা আমার তদন্ত করতেছে। তো ওনারা কি তদন্ত করে জানতো না যে আফ্রিদি ভাই কই? আফ্রিদি ভাই কি নোয়াখালী গেছে না কোন জায়গায় গেছে? ভাই আমরা যদি জানতাম তাহলে তো আর আমরা সিআইডি অফিসারের কাছে থাকতাম না। আমগুলো তো উনি তো ধরাই খাই যেত, তো ওনারা ধরতে এত টাইম লাগছে কেন? তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল, কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম। তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নেই, ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নেই। কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লেকচার পিটতেছে, লম্বা কথা বলতেছে যে তহিদ আফ্রিদি চামচা, তহিদ আফ্রিদিকে ধরাই দিছে, সে একটা বিশ্বাসঘাতক, সে একটা এটা সেটা। ভাই এসব মিথ্যা বানোয়াট। আপনি যে আমার মুখ থেকে শুনছেন, আমার থেকে জানছেন, না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়াট কথা বলতেছেন? এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন? উনি কি করছে ওনারটা আইন আদালতে বুঝবে। আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইন আদালতে বুঝবে। তা ওনার দোষ আমার উপর কেন চাপাইতেছেন? আমার টিমে তো আমি একা ছিলাম না, আমার টিমে আরো 10 জন ছিল। ওদেরকে নিয়ে কথা বলতেছেন না, শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন? আমি কি বলেন? আমি কি একটা ফুটবল যে আমার পাইছেন? হ্যাঁ আমি ফুটবল বুঝছি, আমার পাইছেন শুধু লাথি দিবেন এটা হলে তো হবে না ভাই। আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন। আপনারা আমার নামে মিথ্যা নিউজ, মিথ্যা বানোয়াট কথা ছড়ানো তো কোনো লাভ নাই। মিথ্যা বানোয়াট ছড়ায় আপনার কি লাভ হবে? সঠিক তথ্য আমি একটাই বলি, আমি নিজেই আজকে লাস্ট 1 সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম। ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি হয় তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি